আসন্ন দীপাবলি উৎসবের প্রাক্কালে ত্রিপুরা মথার পক্ষ থেকে ঘোষিত বন্ধের দিনক্ষণে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। প্রথমে 13ই অক্টোবর সোমবার 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হলেও তা পরিবর্তন করে আগামী 23 অক্টোবর বৃহস্পতিবার রাজ্য জুড়ে 24 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। ত্রিপুরা সিভিল সোসাইটির আহ্বায়ক ও মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 23 তারিখে সারা রাজ্য জুড়ে শহর থেকে পাহাড় পর্যন্ত 24 ঘন্টা সম্পূর্ণ বন্ধ পালন করা হবে। তিনি আরো জানান, দীপাবলি উপলক্ষে জনগণের অসুবিধার কথা মাথায় রেখে 13ই অক্টোবরের বন্ধ স্থগিত করে নতুন দিন ঘোষণা করা হয়েছে। এই বন্ধের মাধ্যমে দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন দাবি ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। সোসাইটি থেকে আমরা অনুরোধ পেয়েছি যে 13 তারিখ অক্টোবর 2025 ওই দিনে যে হরতালটা আমরা 12 ঘন্টার বন্ধ ডেকেছিল, তাদের অনুরোধ ছিল যে দেওয়ালির আগে বা কালী পূজার আগে যাতে এই হরতালটা না করা হয়। এবং বিভিন্ন সিভিল সোসাইটি আমরা যারা এই আন্দোলনটা পরিচালনা করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা পর্যালোচনা করছি। সঠিক জনগণকে সম্মান দেওয়া উচিত, যেহেতু সিভিল সোসাইটি থেকে বা বিভিন্ন আমাদের সমাজের লোকদের যেহেতু অনুরোধ, সেটাকে সম্মান জানিয়ে আমরা 13 তারিখটা পিছিয়ে আরও 10 দিন 23 তারিখ অক্টোবর আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এবং সেটা 12 ঘন্টা থেকে 24 ঘন্টা করা হবে পুরো ত্রিপুরা, সারা ত্রিপুরাতে আমরা করবো। এবং আমি নিজে আগরতলায় এখানে পিকেটিংয়ে আমি নিজে থাকবো। মূল দাবি হলো যে আগে যে আমাদের 8 দফার দাবিটা আছে, এই দাবিটা এখন দাবিটা আছে আগের যে 7 দফার দাবি, এটার সঙ্গে যুক্ত হয়েছে যে NLFT এবং ATTF-এর সঙ্গে মানে 4 সেপ্টেম্বর 2024 যে দিল্লিতে যে ট্রিপার্টিক অ্যাকর্ড হয়েছে সেটা আমরা যুক্ত করেছি। কারণ ATTF এবং NLFT যারা স্বাভাবিক জীবনে ফিরে আসে তারাও এই সিভিল সোসাইটির আন্দোলনে যুক্ত হতে চায়, সেই জন্য তাদের দাবিটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আজকে এখানে আরও উপস্থিত থাকার কথা ছিল, বিভিন্ন কাজে তারা বাইরে চলে গেছে, অনেকে গুয়াহাটিতে শিলংয়ে আছে, যারা আসতে পারেনি। তাই আমরা মনে করি যে 23 তারিখে যে ইয়েটা আমাদের যে হরতালটা সেটা আমরা পিসফুল করব। এবং যেটা সরকারি স্কুল কলেজ সেটা বন্ধ থাকবে, কিন্তু ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা ফলের দোকান, হোটেল এগুলো খোলা থাকবে, আর ওষুধের দোকান এগুলি সব খোলা থাকবে। এই ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তা থেকে আপনারা সন্তুষ্ট নন? না, মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছে? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে স্বাভাবিক যে উন্নয়নটা চলছে বর্তমানে বিভিন্ন ব্লকের মাধ্যমে, ডিএম অফিসের মাধ্যমে বা ডিপার্টমেন্টের মাধ্যমে, সেটাকে সন্তুষ্ট না। স্বাভাবিক ত্রিপাক্ষিক চুক্তিতে কী আছে? এখানে ল্যান্ড রাইটসের কথা বলা আছে, পলিটিক্যাল রাইটসের কথা বলা আছে। আজকে 125 অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করে এডিসির হাতে ক্ষমতা দেওয়া হয়। এখানে 28টা থেকে ইয়েটা 40টা করার কথা ছিল, করিনি। 50টা করার কথা, সেটা করিনি। সেটার কারণে তো আমরা পলিটিক্যাল রাইটস হিসাবে সেটা আমরা চাই যে 50টা করা হোক, বর্তমানে 28টাতে 50টা করা হোক, সেটা আমরা চাচ্ছি। ল্যান্ড রাইটসের কথা 2007 সনে সিপিএমের সময় এডিসি এলাকার যে ভূমি, খাস জমি, সেটার অধিকার যেন এডিসি দিতে পারে, তার সে এরকম একটা ক্ষমতা দেওয়ার জন্য একটা কাউন্সিল একটা বিল পাস করে পাঠানো হয়েছিল। 2022-এ আমরা ক্ষমতায় আসার পর, তীব্রমতা ক্ষমতায় আসার পর সেটা বিল দেওয়া হলো, কিন্তু সেটা যদি ত্রুটি থাকে সেটা কাউন্সিলে ফেরত পাঠানো হইল না, গভর্নর কাছেও পাঠানো হইল না। রাজ্য সরকার সেটা ফাইলবন্দি করে রেখে দিয়েছে। তাহলে আমাদের যে সামান্য যে সাংবিধানিক যে অধিকার আমরা চেয়েছি সেটা তো পাচ্ছি না। সেই কারণে তো আমরা আজকে আন্দোলনে, গভর্নমেন্ট নিজে চাচ্ছে যে আমরা একটা আন্দোলন চলে যাক, আমাদেরকে ঠেলে দিচ্ছে। আমরা ইচ্ছা করে আন্দোলন করার কোনো ইচ্ছা নেই। এটা যদি কার্যকর করতে, আজকে নর্থ ইস্টে যত এডিসি যত আছে, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, বিল পাঠানোর পর, ডিস্ট্রিক্ট কাউন্সিলের বিল পাঠানোর পর 4 বা 5 মাসের অধিক কোনোখানে পেন্ডিং থাকে না। কিন্তু ত্রিপুরাতে আজকে 16-17 বছর পেন্ডিং হয়ে আছে 37টা বিল। আমরা সুপ্রিম কোর্টে আমরা কেস করতে গিয়েছি এবং কেস হবে, দেওয়ালের আগে একটা ফাইল হবে সুপ্রিম কোর্টে। আমি ওই দিন আমরা মহারাজা, আমি এবং সিনিয়র সুপ্রিম কোর্টের লয়ার সহ আমরা এখানে বসে আলোচনা করেছি এবং ফাইল হয়ে যাবে। সমস্ত ডকুমেন্টসটা আমাদের সাপোর্টিং ডকুমেন্টস যেটাগুলি বিল পাঠানো হয়েছে সবটা আমরা কাগজ জমা দিয়ে যাচ্ছি।